জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, এক হও লড়াই করো। প্রায় ৬,৩১৪ দিন পরে বাংলাদেশের মাটিতে আসছেন। আমরা আমাদের আবেগ ধরে রাখতে পারিনি। আমরা আমাদের লিডারকে এক পলক দেখার জন্য আমরা সুদূর সিলেট থেকে আজকে ঢাকার এই 300 ফিটে যাওয়ার জন্য পল্টন থেকে আমরা হেঁটে হেঁটে 300 ফিটে রওনা দিচ্ছি। কোনো গাড়িঘোড়া নাই। আসছে সিরাজগঞ্জ থেকে গতকালকে রাত্রে আসছিলাম। সাইনবোর্ড খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, মনে হচ্ছে আজকে আমাদের ঈদ লাগতেছে। খুব খুশি হচ্ছি আমরা, খুবই আমাদের জন্য আনন্দ। মানে এই আনন্দিত তো আর শেষ নাই ভাই, এটা বলে বোঝানো যাবে না। নির্যাতন, নিপীড়ন, কারাবরণ সব কিছুই করেছি। এখন 17 বছর পরে আসতেছে, এই যে কত বড় আনন্দ, এটা বোঝানোর মতন কোনো সুযোগ নেই। তারেক রহমান বাংলাদেশে আসছে, তার কাছে আমাদের দাবি বাংলাদেশ জাতীয় দল পরিবারকে তিনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবেন এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করবেন, এটাই তার প্রতি আমাদের আহ্বান। যে অসমাপ্ত কাজ আমাদের বিএনপির ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল, বেগম খালেদা জিয়ার ছিল, সেই অসমাপ্ত কাজকে তারেক রহমানের নেতৃত্বে আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। 31 দফা কর্মসূচি দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। ওই 31 দফার ভিত্তিতেই আমরা দেশ পরিচালনা করবো ইনশাল্লাহ। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই এদেশের গণতন্ত্র নতুন করে পথ চলা শুরু করবে এবং 2026-এর 12ই ফেব্রুয়ারি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এদেশের নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এদেশের অর্থনৈতিক মুক্তি, এদেশ একটা সুন্দর জায়গায় অধিষ্ঠিত হবে এবং এদেশের মানুষের চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ এবং বাংলাদেশ একটা শান্তির বাংলাদেশ নির্মাণ হবে। আশা, এই আকাঙ্ক্ষা আর কি মূল বিষয় হচ্ছে এই জায়গা। নির্বাচন করলেই চলবে না, তার সাথে সাথে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, আপোষ না সংগ্রাম সংগ্রাম, গোল টেবিল না রাজপথ রাজপথ, শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম চলছে চলবে। এই যে হলো আমাদের রাজনীতি এবং এইটাই আমরা তারেক জিয়ার কাছে চাই।